বিসিবি বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি। আর সবচেয়ে বড় চমক হিসেবে নতুন অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশ সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত সেই নির্বাচনের কারচুপি তদন্তে গঠিত 5 সদস্যের কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সাবেক বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বে করা সেই তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব অনিয়মের তথ্য, যার ভিত্তিতে 2018 সালে জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালার 21 ধারা অনুযায়ী আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডটি আজ ভেঙে দিয়েছে এনএসসি। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এই সিদ্ধান্তের কথা জানান। নতুন এই কমিটির মেয়াদ হবে 3 মাস। এই কমিটির মূল লক্ষ্য হল একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। 11 সদস্যের এই শক্তিশালী কমিটিতে তামিম ইকবাল ছাড়াও ক্রিকেটের চেনা মুখ হিসেবে আছেন মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খান। তবে এবার এই কমিটিতে রাজনীতির ছাপও স্পষ্ট। কমিটিতে ঠাঁই পেয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট বিএনপি নেতার স্বজনরা। বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাদের স্ত্রী ব্যারিস্টার রাসনা ইমামের পাশাপাশি আছেন মির্জা ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এছাড়াও ব্যবসায়িক ও ক্রীড়া সংগঠক হিসেবে আগের বোর্ডগুলোতে থাকা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহাও আছেন এই নতুন যাত্রায়। অনেকের মনে প্রশ্ন জাগছে, এই সরকারি হস্তক্ষেপে আইসিসি কোনো ব্যবস্থা নেবে কিনা। তবে এনএসসি আশ্বস্ত করেছে যে অনিয়মের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি ইমেইলের মাধ্যমে আইসিসিকে জানানো হয়েছে। তাই নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা নেই বলেই মনে করছে কর্তৃপক্ষ। দেশের ক্রিকেট এখন এক ক্রান্তিকাল পার করছে। তামিম ইকবালের নেতৃত্বে এই কমিটি কি পারবে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে, নাকি আইসিসির তরফ থেকে আসবে অন্য কোনো বার্তা? ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।